আসসালামু আলাইকুম। শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, ইএফটিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কার্যকর হলেও এই বেতন পেতে অনেকটা সময় ব্যয় হচ্ছে এবং প্রতি মাসেই এই চিত্রগুলো দেখা যাচ্ছে। তবে জুলাই মাসের যে বেতন, যেটি আগস্টে পাওয়া যাবে, সেই বর্ধিত বেতন কবে নাগাদ পাওয়া যাবে এবং সেই বেতন বর্ধিত আকারে কীভাবে আসছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। শিক্ষক কর্মচারীদের জুলাইয়ের বেতন দিতে অতিরিক্ত টাকা লাগছে 145 কোটি টাকা। এই একটি শিরোনামে একটি সংবাদ এসেছে এবং এই 145 কোটি টাকা যেটি অতিরিক্ত ব্যয় হবে, সেটি শিক্ষকদের বর্ধিত অংশ হিসেবে আসবে এবং বলা হয়েছে যে জুলাই মাসে দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে এবং শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়ায় বাড়তি এই অর্থ ব্যয় হচ্ছে বলে জানা গেছে। আমরা জানি যে ইতিমধ্যেই একটি প্রজ্ঞাপন এসেছে যে প্রণোদনার ক্ষেত্রে যে 15% যে প্রণোদনা, সেই প্রণোদনার অংশও কিন্তু এর সাথে যোগ হচ্ছে এবং তাদের শিক্ষকদের জুলাইয়ের বেতনের সারসংক্ষেপ ইতিমধ্যেই মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ EMIS সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন। এবং তিনি বলেছেন যে জুলাই 2025-এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে, যেখানে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে এবং সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে ইনক্রিমেন্ট বৃদ্ধির কথা বলা হয়েছে, যেটি প্রতি বাজেটের সময় যেটা 5% ইনক্রিমেন্ট হচ্ছে এবং সেই সাথে প্রণোদনা বৃদ্ধি অর্থাৎ 15% যে প্রণোদনা বৃদ্ধি পায় সেটির কথা উল্লেখ করা হয়েছে এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদান, যাদের বকেয়া রয়েছে, অনেক শিক্ষকদের বেশ কিছু বকেয়া রয়েছে, এগুলো পেড করা হচ্ছে এবং পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে এবং তিনি এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান যে স্কুল কর্মচারীর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের হিসাব মাউশির সাধারণ যে প্রশাসন শাখা সেখানে জমা দেওয়া হয়েছে এবং সেটি অনুমোদন দিলেই এই পদক্ষেপ জানা যাবে। তবে তার একটি সম্ভাব্য ডেট উল্লেখ করেছে, যেটি আমরা ভিডিওর শেষ অংশ বলবো এবং বলা হয়েছে যে জুলাই মাসে এই বেতন ভাতা অর্থাৎ 4.25 লাখের বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল এবং জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম IMS সেলের প্রোগ্রামার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে স্কুল কলেজের যে শিক্ষকদের যে বেতন, সেটি মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময় অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের 4 তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন, অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়টি একটু মোটামুটিভাবে একটি ভালো সংবাদ বলা যায় যে আমরা জুলাই মাসের বেতনটি অন্তত 4 তারিখের মধ্যে ইএফটিতে আমাদের ঢুকছে এবং সেই সাথে বর্ধিত অংশ আসছে। তবে অন্যান্য যে ভাতার কথা বিষয়গুলো এসেছে, যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই বিষয়গুলো এখনও প্রজ্ঞাপন আকারে কিছু দেওয়া হয়নি, যার ফলে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এবং এই বিষয়ে বিস্তারিত পেলে অবশ্যই আমরা আপনাদের ভিডিওতে জানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।